সো গাইজ আজকের টপিক হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট আমাদের জানার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে ক্যাপিটাল মার্কেট যদি না আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো না যে মার্কেটে কি কি ট্রেড হয়, আর কি কি বন্ড আমরা কিনতে পারি, কি কি গভর্নমেন্ট সিকিউরিটি আমরা কিনতে পারি। তো বেসিক্যালি আমি অনেক কিছু কালকের ভিডিওটায় মিস্টেক করে গেছি যেগুলো শেয়ার করি, যেমন হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি বলতে যেমন আছে আমাদের এফডি, আরডি, এগুলো খুব ভালো স্কিম, এগুলো থেকে তোমরা খুব ভালো রকম রিটার্ন পেতে পারো। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট কি, ক্যাপিটাল মার্কেটে কারা থাকে, কারা বায়ার হয়, কারা সেলার হয়, তো সেটা আজকে ডিসকাস করছি। ভিডিওটা বেশি বড় হবে না, ছোটোখাটোই ভিডিও। তো এগুলো আমরা যদি জানি তাহলে আমরা মার্কেট থেকে সব থেকে ম্যাক্সিমাম বেনিফিট আমরা উঠাতে পারি। যদি আমরা এগুলো সম্বন্ধে জিরো আইডিয়া থাকে আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা মার্কেট থেকে উঠাতে পারবো না, কারণ কখন কোনটা ইনভেস্ট করতে হয় সেটা আমাদেরকে ফুললি নলেজেবল থাকতে হবে। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এই নিয়ে, হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট হচ্ছে এই দেখো, এটা হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেটের মধ্যে থাকে স্টক মার্কেট। এখানে থাকে স্টক মার্কেটের মধ্যে থাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট লাইক বন্ডস, লাইক শেয়ারস। এগুলো হচ্ছে বন্ড, শেয়ারস, এগুলো হচ্ছে কেনার জন্য লোক থাকে, বায়ার থাকে, সেলার থাকে। তো এই সবে নিয়ে মিলেমিশে তৈরি হয় একটা ক্যাপিটাল মার্কেট। ওকে, তো ক্যাপিটাল মার্কেট ইজ এ প্লেস হোয়ার বায়ার্স অ্যান্ড সেলার্স ইন্ডুগেল in trade, buying, selling of financial securities like bonds, stocks, etc. The trading is undertaken by participants such as individual and institution. বড় বড় ইনস্টিটিউশন থাকে, তারাও স্টক কিনা বেচা করে। এফআইআই, ডিআইআই, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর। ঠিক আছে, ইন ইন্ডিয়া দ্য ক্যাপিটাল মার্কেট গভর্নমেন্ট বাই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। আমাদের এই যে ক্যাপিটাল মার্কেটটা সেটা কন্ট্রোল করে সেবি, সিকিউরিটি বোর্ড অফ ইন্ডিয়া। তার জন্য আমাদের এখান থেকে রিস্কটা একটু কম হয়, মানে আমাদের টাকা যদি আমরা ইনভেস্ট করি, যে আমাদের কখনো ভাবতে হবে না যে আমাদের টাকাটা চলে যাবে বলে, কারণ এটা সেবি দ্বারা কন্ট্রোল হয়। আমাদের টাকাটা গেলে আমরা টাকাটা ব্যাক পেয়ে যাব। তো নেক্সট আসি, এই ক্যাপিটাল মার্কেট হয় টু টাইপসের, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট কি, এটা একটা নিউ বর্ন বেবি যেমন বলে, সেটা হচ্ছে এরকমই একটা নিউ বর্ন কোম্পানি। ওকে, তো এই কোম্পানি কি করে, এই কোম্পানিতে এই পাবলিক ইনভেস্ট করে, তার বদলে এই কোম্পানি থেকে কিছু শেয়ারস, কিছু ইকুইটিস কোম্পানি এই পাবলিকদেরকে প্রোভাইড করে, রিটেলদেরকে প্রোভাইড করে। তা রিটেলও হতে পারে, এফআইআইও হতে পারে, তাদেরকে প্রোভাইড করে। এইটাই হচ্ছে প্রাইমারি মার্কেটের কাজ, হোয়ার নিউ স্টকস অ্যান্ড বন্ডস আর সোল্ড টু দ্য পাবলিক ফর দ্য ফার্স্ট টাইম। এবারে হচ্ছে সেকেন্ডারি মার্কেট। হোয়াট ইজ সেকেন্ডারি মার্কেট? সেকেন্ডারি মার্কেট হচ্ছে যেটা, যে কোম্পানিটা অলরেডি মার্কেটের মধ্যে রয়েছে, মার্কেটের মধ্যে অনেক পুরনো লিস্টেড হয়ে গেছে, তার উপরে কন্টিনিউয়াসলি ট্রেড চলছে, মানে কন্টিনিউয়াসলি কিনা বেচা অল টাইম চলছে। যে যারা হচ্ছে ট্রেডিং করে, যারা অলরেডি, দ্য ট্রেডার ইজ এ মেন পার্ট অফ দ্য মার্কেট, ইউ নো। কারণ মার্কেটের যে লিকুইডিটিটা সেটা একটা ট্রেডার দ্বারাই বজায় থাকে। মানে মার্কেটে যে লিকুইডিটি বলছে, যে ক্যাশ ফ্লোটা হয় না, সেটা একটা ট্রেডারের থ্রু দিয়েই বজায় থাকে। যারা ইনভেস্টমেন্ট, তারা তো ইনভেস্ট করে বেরিয়ে যায়, তারা ওয়েট করে। সো হোয়াট ইজ সেকেন্ডারি মার্কেট? সেকেন্ডারি মার্কেট হচ্ছে, ইট ইজ দ্য মার্কেট হোয়ার শেয়ার্স, বন্ডস, ডেপনার্স অ্যান্ড আদার সিকিউরিটিজ আর ট্রেড ওয়ান্স দিস সিকিউরিটি ফ্লোটেড subscribe to the issue to the public, they are trade in the secondary market which is called stock market. মানে স্টক মার্কেট হচ্ছে, স্টক মার্কেটের মধ্যে তুমি যে সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি আছে, গোল্ড বলো, তারপরে শেয়ার্স বলো, বন্ড বলো, এগুলোর মধ্যে যে তুমি ট্রেড নিচ্ছ, এটা হয় সেকেন্ডারি মার্কেটে, যেটা স্টক মার্কেটের মধ্যে পড়ে। এরপরে আমাদেরকে জানতে হবে যে এই যে দুটো মার্কেটকে কে রেগুলেট করে। মানে একজন আছে রেগুলেটর, যেমন আমাদের ফ্যানের যেমন রেগুলেটর থাকে, ফ্যানকে আমরা রেগুলেট করতে পারি, সেই রকমই এদেরও একটা রেগুলেটর আছে যারা কন্ট্রোল করে, যার জন্য আমরা সবাই খুব ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারি, খুব ভালোভাবে উইথ লেস রিস্ক আমরা এখানে কাজ করতে পারি। ওকে, তো সিকিউরিটি এক্সচেঞ্জ, সিকিউরিটি অফ ইন্ডিয়ান ক্যাপিটাল, সিকিউরিটি অফ ইন্ডিয়ান ক্যাপিটাল বলতে বোঝানো হয় সেবিকে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির আন্ডারে দেখো একটা ইনভেস্টারও আছে, সেবির আন্ডারে ব্রোকার্স আছে। ব্রোকার্স বলতে কারা? ব্রোকার্স বলতে এই যে জিরোদা, অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, তারপরে হচ্ছে স্যামকো, এগুলো সব হচ্ছে ব্রোকার। ব্রোকার্স, ব্যাংকার্স, ইনভেস্টমেন্ট ব্যাংকার্স, মিউচুয়াল ফান্ড, এটসেট্রা।
তাই সবাই সেবির দ্বারা কন্ট্রোল হয়। তোমরা রিসেন্টলি জানো, আমি অলরেডি একবার শেয়ার করেছি যে কোটক মহিন্দ্রা ব্যাংক, লাইক পেটিএম, সবাইকে কীরকমভাবে সেবি একের পর এক ভিজিট হয়, আইটি অডিট হয়। এবারে আইটি অডিটে যদি কোনো প্রবলেম পাওয়া যায়, তার উপরে সেবি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। সেবির কন্ট্রোলে কোম্পানিও থাকে। কোম্পানি যদি কিছু মানে সাপোজ কোম্পানির যে প্রফিটের টাকাটা, তো সে যদি দেখিয়ে দেয় আমার কোম্পানিতে এত এত টাকা প্রফিট হয়েছে, সে নিজে ইনভেস্টমেন্ট করে, তো সেগুলোও সেবি তারা কন্ট্রোলিং হয়। আর এনএসি ন্যাশনাল, আমরা যেখানে আমাদের স্টকগুলো যেখানে এক্সচেঞ্জ হয়, মানে যেখানে আমরা শেয়ার কিনি টাকার বদলে, সেগুলো এক্সচেঞ্জ হয় সব এনএসি আর বিএসি দ্বারা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বোম্বে স্টক এক্সচেঞ্জ, এগুলো সব সেবির নিয়ন্ত্রণে পড়ে। আর হচ্ছে সেবি, দেখতেই পাচ্ছ তোমরা, ডেভেলপমেন্ট অফ সিকিউরিটি মার্কেট, রেগুলেশন অফ সিকিউরিটি মার্কেট, ইনভেস্টর প্রোটেকশন, মানে তিনটা জিনিসকে মেনটেন করে। সে ভেরিয়াস ফর্মড অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আন্ডার মিনিস্ট্রি ফাইন্যান্স 1988, অটোনোমাস রেগুলেট সিকিউরিটিজ মার্কেট থ্রু অ্যাক্ট অফ পার্লামেন্ট, ভেরিয়াস অ্যাক্টস অ্যাডমিনিস্ট্রেট সেবি অ্যাক্ট 1992, সিকিউরিটি কন্ট্রাক্টস অ্যাক্ট, এগুলো সব সেবির যে অ্যাক্টগুলো আছে সেই অনুসারে সেবি কাজ করে। এবং তোমরা যদি আরও ভালো ভালো তথ্য জানতে চাও, যেগুলো হচ্ছে এনএসি ইন্ডিয়া থেকে জানতে পারবে, আর সারথি অ্যাপ বলে একটা আছে, যেটা থেকে সেবির অনেক ভালো ভালো জিনিস আছে তোমরা পেয়ে যাবে। আর হচ্ছে ইনভেস্টর অফ সেবি গভর্নমেন্ট.in থেকে, এই 3-4টা সাইট থেকে তোমরা সব কিছু জানতে পারবে। তো আজকের ভিডিওটা ছিল এটাই, যে তোমাদেরকে প্রফিট ভালো রকম পাওয়ার জন্য কি কি বন্ড হয়, গভর্নমেন্ট সিকিউরিটি কি কি হয়, এসজিবি গোল্ড বন্ডের কালকে ভিডিওটা বানিয়েছি, এগুলো সম্বন্ধে যথেষ্ট নলেজ অ্যাকোয়ার করতে থাকো আর আস্তে আস্তে শিখতে থাকো, তাহলে তোমাদের ইনভেস্টমেন্টটাও নেক্সট টাইম বেটার হবে আর আস্তে আস্তে ট্রেডিং স্কিলগুলোও শিখে যাবে। ধন্যবাদ, টাটা, বাই।